সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি ফ্রেঞ্চ ফ্রাইস। যদিও এটি একটি কমন রেসিপি, তারপরেও কয়েকটা বিষয় জানা থাকলে এবং কারেক্টলি ফলো করলে বাসায় বসে রেস্টুরেন্ট স্বাদে পারফেক্ট ক্রিস্পি অ্যান্ড স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করতে পারবেন। সেই টিপস অ্যান্ড ট্রিক্স জানতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলের সাথে। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য আমি প্রথমে 4টে আলু নিয়ে নিয়েছি এবং এগুলো একটু বেশ বড়। আর এগুলো হচ্ছে ললিতা আলু। এগুলোতে স্টার্চ বা কষ বলেন, এগুলো কম থাকে এবং এটার জন্য ফ্রাই করলে ব্রাউন কালার একটু হতে সময় লাগে, এজন্য এটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও কিন্তু ক্রিস্পি হয়। তো আলুগুলো ভালোভাবে আমি অফিস কিনে লম্বাটে করে কেটে ভালো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এখন এই বাটিতে দেখুন এই চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। তো এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাহলে কী হবে, আলুগুলো ভাজলে একটু ক্রিস্পি হবে। এই টিপসগুলো জানা থাকলে আপনাদের অনেক উপকারে আসবে। তো 10 মিনিট আমি এগুলো ভিজিয়ে রেখেছি। দেখুন কতটা পানি স্বচ্ছ পরিষ্কার পানি। তো আমি 10 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি একটা বড় পাত্র নিয়ে নিব। কারণ এই বাটিতে কিন্তু ভিজিয়ে রাখলে আপনার এটা ভালো করে মাখানো সুবিধা হবে না, এই জন্য। তো আমি একটু পাত্র চেঞ্জ করে বড় পাত্র নিয়েছি। নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 3 টেবিল চামচ। নিয়ে এখন এগুলো আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এগুলোর সাথে আলুর সাথে ভালোভাবে কোট করে নিব। কারণ এটা হাতে দিয়ে কিন্তু কখনোই মাখানো যাবে না, মাখালে এগুলো হাতে লেগে আসবে, তাহলে একটু ভালো হবে না। দেখুন আমার এগুলো ঝাঁকিয়ে নেওয়া শেষ, ঝাঁকিয়ে যে কোট করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। তো চুলায় আমি আগে থেকে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেল ভালোভাবে আমি গরম করে নিয়েছি হাই হিটে। গরম করে নিয়ে আমি চুলার ফ্লেমটা কমিয়ে রেখেছি, মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখে আমি এখন একটা একটা করে আলু দিয়ে দিলাম। আর আমি আলুগুলো 2 ভাগে ভেজে নিব, কারণ এগুলো একটু আমার এখানে আলু যেহেতু বেশি আছে, একবারে দিলে কিন্তু ভাজা যাবে না এবং ক্রিস্পি হবে না, এই জন্য আমি 2 ভাগে ভাজবো। আর এই আলুটা আমি ভেজে নিব 3 থেকে 4 মিনিট, কারণ এগুলো অনবরত লাড়তে হবে, না হলে কিন্তু আলু দেখা গেছে একদিক দিয়ে লাল হয়ে যাবে, বেশি ব্রাউন কালার এসে যাবে, আর এই দিক দিয়ে দেখা গেছে সাদাটে হয়ে থাকবে এবং খেতেও ভালো লাগবে না। তো এটা আমার যখন 3 মিনিট পর্যন্ত আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি এগুলো আবারও আরেকটি পাত্রে উঠিয়ে নিব। দেখুন আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি, একটু কিচেন টিস্যু নিয়েছি পাত্রে। নিয়ে আমি এখন এগুলো তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। নিয়ে এগুলো আমি 20 থেকে 25 মিনিট সময় নিয়ে একটু ঠান্ডা করে নিব আলুগুলো, তাহলে এগুলো পরের বারে যখন ভাজবো তখন কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। আর এগুলো দেখেন আমি কিন্তু ব্রাউন কালার করে নিই, হালকা একটু সাদাটে ভাব করে ভেজে নিয়েছি। তারপরে আমি বাকি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সেম একই প্রসেসে আমি আলুগুলো ভেজে নিব। তো এইভাবে দিয়ে দিলে কি হয়, আলুগুলো মুচমুচে হয়। আর এগুলো কিন্তু একটু তেল বেশি করেই দিতে হয় ডিপলি ভাজার জন্য। তো আমার এগুলো ভাজা শেষ, 4 মিনিট ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি এগুলো আবার ছেঁকে নিয়েছি। নিয়ে এখন আমি পরবর্তী আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম 20 মিনিট পরে আবারও ফিরে এলাম, এসে আমি আলুগুলো আবারও এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে এখন আমি অনবরত নাড়বো আর এটা ভেজে নিব। আর এটা 10 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে দেখুন আমি 10 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে দেখুন এগুলো আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো আবারও ছেঁকে উঠাবো, চালনি দিয়ে ছেঁকে উঠিয়ে আবার কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদের শব্দ দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারেন। তো বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নিব, সেম একই প্রসেসে বাকিগুলো ভেজে নিয়েছি। দেখুন শব্দ শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর আমি উপর দিয়ে একটু গোলমরিচ এবং লবঙ্গ ছিটিয়ে দিলাম। তো আজকে আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।